الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال عليه الصلاة والسلام لعبد الله بن عباس رضي الله تعالى يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعك بشيء لم ينفعك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাম্মদের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে সবার আগে আগে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলেই মন থেকে, দিল থেকে, জবানের আওয়াজকে ছেড়ে উচ্চ আওয়াজে একই কণ্ঠে সমস্বরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম একজন পিতা তার সন্তানের জন্য 12টা হক রয়েছে। পিতার পক্ষ থেকে সন্তানের যে 12টি হক, এই 12টি হক নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। আমরা আলোচনা 6 নম্বর শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 7 নম্বর থেকে বাকিগুলো শেষ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনার ভিতরে ঢুকে যাই, যেহেতু জুমার দিন সময় একেবারে কম। তো 7 নম্বর, একজন পিতার পক্ষ থেকে সন্তানের জন্য হক হলো সেটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে। যে শিক্ষাটা কবরে গেলে কাজে লাগবে, এক কথায় এমন একটা শিক্ষা দেওয়া যে শিক্ষা কবরে গেলেও তার কাজে লাগবে, কাজে আসবে, এটা তাকে দিতেই হবে। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعبد الله بن عباس رضي الله تعالى عنهما, আল্লাহ রাসূল তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, ইয়া গোলাম, হে সন্তান, হে বালক, শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে এখন অনেকগুলো কথা শিক্ষা দেব। এগুলো তো তুমি খেয়াল করে শোনো। নবীজি বলতেছে তুমি একটু খেয়াল করে শোনো, আমি তোমাকে এখন অনেকগুলো কালিমা শিক্ষা দেব। 1 নম্বর, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলাকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তোমাকে সব জায়গায় হেফাজত করবে। সুবহানাল্লাহ, এটা 1 নম্বর শিক্ষা দিলেন। 2 নম্বর, শোনো, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে যদি হেফাজত করো, ইয়াজিদহু তুজাহাকা, তুমি যে জায়গায় মুসিবতে পড়বা সেখানেই তুমি আল্লাহকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার দুনিয়ায় কোনো জিনিসের প্রয়োজন হবে তো গভীর রাতে উঠে তুমি ওই জিনিসটা আল্লাহর কাছে চাইবা, তো আল্লাহ তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের সন্তানদের কিন্তু ছোটবেলা থেকে এই বিষয়টা একটু বেশি বলা দরকার। শোনো বাবা, কারো কাছে কিছু চাইবা না। বাচ্চারা ছোটবেলা থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে। অনেক ঘরের বাচ্চাদেরকে দেখবেন, ওরা তো বুঝে না, একবারে গেছে একটা জিনিস দেখছে চাইতেছে। আবার অনেকের বাচ্চা আছে কিছু দিলেও সহজে নিতে চায় না, ওই যে আব্বু আম্মু নিষেধ করছে, কেউ কিছু দিলে নিবা না, জোর করেও নেওয়া ওর পক্ষে সম্ভব হয় না, ওটা দেওয়াই যায় না। তার মানে বাচ্চাকে শিক্ষা দিচ্ছে এটা। এখান থেকে বোঝা যায় যখন কোন বান্দার কোন জিনিস প্রয়োজন তখন সঙ্গে সঙ্গে সে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে বিপদ আপদ বালা মুসিবত আমাদের আসতে পারে। 4 নম্বর রাসূল শিক্ষা দিলেন, শোনো, যখন তোমার বিপদ আপদ বালা মুসিবত আসবে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সাহায্যকারী হয়, ওই বান্দার আমি মনে করি পৃথিবীতে কোনো কিছুর ভয় নাই। আছে? কিচ্ছু ভয় নেই। সামনে আরেকটু খোলাসা করতেছে আল্লাহ তাআলা। দেখেন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটু খোলাসা করতেছে। নবী বলতেছেন, শোনো, ও আল্লাহ, প্রথমে 4টা বলছে তোমাকে শিক্ষা দেব বলে, এখন বলে ও আল্লাহ তুমি জেনে রাখো। এখন 2টা কথা বলবে, ও আল্লাহ তুমি জেনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র হয় কারো কোনো উপকার করার জন্য,
পৃথিবীর সবাই একত্র হয়েছে এই ব্যক্তির উপকার করার জন্য। কতটুকু উপকার করতে পারবে জানো? যদি সবাই একত্র হয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর মানুষ কোনো উপকার করতে পারবে না, তবে আল্লাহ যতটুকু লিখে দিয়েছেন ততটুকুই উপকার করতে পারবে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আমি যদি কাউকে অতিরিক্ত সম্মান দিতেও চাই, আর ওই সম্মানের উপযোগী যদি সে না হয়ে থাকে, এই সম্মান সে পাবে না। কারণ এই সম্মানের পক্ষ একমাত্র আল্লাহর তরফ থেকে, সম্মানের মালিকানা এটা আল্লাহর তরফ থেকে আসে, যেটা আল্লাহ তাআলা আয়াতে আয়াতের ভিতরে বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে অত ইজ্জুন তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং বেইজ্জত এই দুইটার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এজন্য এইটা থেকে বোঝা যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র হয়, তার উপকার ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছেন। আবার বিপরীতটা, পৃথিবীর সমস্ত মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, দেখেন আল্লাহ কি বলে নবীর মাধ্যমে। আসলে এই হাদিসগুলো কিন্তু নবীর মাধ্যম হওয়া আল্লাহ বলে গেছেন, কথা মূলত আল্লাহ তাদের পক্ষ থেকে আসে। নবী তো আল্লাহর সাথে কথা বলতেন না, শুধু নবীর জবান দিয়ে বের হওয়ার কারণে এটা হচ্ছে কি হাদিস বলা হয়। আরো কিছু বিষয় আছে, নবীর কাজ, কথা, মৌন সমর্থন এবং সাহাবায়ে কেরামদেরকে কিছু জিনিস করতে দেখে নবী যে নিষেধ করেন না, এটাকে বলা হয় কি হাদিস। আর সরাসরি ওহীর মাধ্যমে যেটা আসছে এটা হলো কি কোরআন। তো 4 নম্বরে আবার বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে যদি কারো ক্ষতি করতে চায়, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা আছে, এর বেশি ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে পৃথিবীর সমস্ত মানুষ আমার ক্ষতি কিছুই করতে পারবে না যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষতি না লেখা থাকে। কি বলেন, পারবে? পেলে কোনদিনই পারবে না। অতএব আমি একমাত্র আল্লাহকে ভয় করা দরকার। অনেক সময় প্রতিবেশীর ভয়, এলাকার নেতার ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, তো এটা বললে কেমন আমার কি হয়, কোন বিপদ হয়, এরকম বলে মানুষ না। কোরআনের হক কথা বলা নয়, কেরাম আগেও বলেছে, এখনো বলবে, সামনেও বলবে। সে যদি পৃথিবীর কাউকে ভয় না করে, হাদিস অনুযায়ী আল্লাহকে ভয় করে কথা বলে, তো আল্লাহ তাআলা তার সাহায্য অবশ্যই করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আছি, আমরাও ওলামা হইতে পারিনি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এলাকার ভিতরে একটা খারাপ অন্যায় কাজ হইতেছে, আপনি তার সামনে প্রতিবাদ করতে হবে। এটা আপনার করা ঠিক না, এই কাজটা আপনি কেন করতেছেন, এটা রাসূল করতে বলে আপনি কেন করতেছেন, এই হক কথাটা আপনার বলার জিম্মাদারি যদি সাহস নিয়ে বলতে পারে, ইনশাআল্লাহ পৃথিবীর কেউ পাশে দাঁড়ায় না। আল্লাহ রাসূল বলতেছেন তার পক্ষে সাহায্যকারী হিসেবে থাকবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হক কথা হলো আল্লাহর জন্য বলার তৌফিক দান করেন, আমিন। এরপরে সুশিক্ষার ভিতরে আরেকটা শিক্ষা হলো একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া হয়? কোরআনের শিক্ষা দেওয়া। এই কোরআনের শিক্ষা যেটা আছে 5027 নম্বর হাদিস বুখারী, এই হাদিসটা আমরা মোটামুটি সবাই জানি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শেখায়। সুবহানাল্লাহ। নবীজি বলে গেছেন তোমাদের মধ্যে, আবার বলি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখছে এবং কোরআন শিখাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোরআন শিখলো আর শিখাইলো, এই ব্যক্তি পৃথিবীর চাইতে সবচেয়ে দামি। ওনার চাইতে এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই, চেয়ারম্যানের দাম নাই। যদি ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের ভিতরে আবার কোরআনের জ্ঞানটা না থাকে, তাই ওনার দাম নাই। আর যদি আবার উনিও আলেম হয়, তাইলে তো আবার উনিও দামি। ঠিক আছে নি? কথা একটা বুঝেন তো। একটা পৃথিবীর ভিতরে যতগুলো রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রের একজন প্রধান থাকে, প্রধানমন্ত্রী বলি বা রাষ্ট্রপতি, এরকম বিভিন্ন আমরা বলে থাকি। রাষ্ট্রের যিনি, ওনারও ওই রকম দাম নাই যদি কোরআনের জ্ঞান তার মধ্যে না থাকে। আর কোরআনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন 5027 নম্বর হাদিস বুখারী, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআন শিখাইলো। সুবহানাল্লাহ। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআন শিখার কাজে লাগছে। বৃহস্পতিবার আমলে কোরআন শিখা হয় না, ফজরের পরে
কিছু কিছু সূরা কষ্ট হয় কি হয় না আমাদের? আলহামদুলিল্লাহ যারা যারা বসতেছে তারা এই দামি ব্যক্তিদের কাতারের মধ্যে পড়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরে একজন পিতার পক্ষ থেকে সন্তানের ৮ নম্বর হক। ৮ নম্বর হক হলো পিতা জীবদ্দশায়, পিতা জীবিত আছে, কথাটা বুঝবেন, এটা একটা মাসআলা, এই হাদিসটার সাথে একটা মাসআলা সংশ্লিষ্ট। পিতা জীবিত আছে, জীবিত অবস্থায় তিনি চিন্তা করতেছেন তার সন্তান ৫ জন আছে, ছেলে মেয়ে ৫ জন, ৫ জনকেই তার সম্পত্তি জীবিত অবস্থায় ভাগ বটোয়ারা করে দিয়ে যাবে। যে আমি মারা যাওয়ার পরে কিনা কি করে, কে কারে কতটুকু দেয়, তো আমি জীবদ্দশায় দিয়ে যাবো, এটা তার একটা খেয়াল। তো জীবদ্দশায় যদি কোনো পিতা তার সন্তানকে তার সম্পত্তি দিতে চায়, তাহলে ওই পিতা তার যতগুলো সন্তান আছে ছেলে মেয়ে উভয়কে সমান করে দিবে, কম বেশি করতে পারবে না। কথাটা আপনারা বুঝেন? পিতা জীবিত অবস্থায় সন্তানকে যদি তার সম্পত্তি দিতে চায়, মেয়েরও যা দিবে ছেলেরও তা দিবে। এখন আমাদের প্রশ্ন, এটা আবার কেমন কথা? ছেলে মেয়ে তো সমান পায় না, কম বেশি পায়। এই কম বেশির মাসালা হলো, এটাকে বলা হয় মিরাসের মাসালা, উত্তরাধিকারী। এটা হয় কখন? পিতা মাতা মারা যাওয়ার পর। বাবা মারা গেলে মিরাসের মাসালা আসবে, উত্তরাধিকারের মাসালা আসবে। বাবা মারা যাওয়ার আগে মিরাসের কোনো মাসালা নাই। কথা বুঝে আসছে? এটাই ফতোয়া বিভাগের মাসালা। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, যাকে ইচ্ছা জিজ্ঞেস করবেন। পৃথিবীতে সন্তান জীবিত থাকা এবং পিতা জীবিত থাকা অবস্থায় মিরাসের কোনো মাসালা নাই। আমি যদি মারা যাই তো আমার যে সম্পত্তি আছে এটা অটোমেটিক আমার সন্তানরা মালিক হয়ে গেছে, এটাকে বলা হয় মিরাস। এখন ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে অর্ধেক মারা যাওয়ার পরে। আর আমি জীবিত থাকা অবস্থায় এটার মালিক আমার সন্তানরা না, এটার মালিক এখনো আমি। কে? এটার মালিক আমি। অতএব আমি দিতে চাইলে এখন সমান দিতে হবে, ছেলে মেয়েকে সমান। মাসালা কি বুঝে আসছে? এরপরে আরেকটা মাসালা আছে, সেটা হলো হুজুর আমার 4টা সন্তানের মধ্যে একটা একটু খারাপ হয়ে গেছে, জুয়া খেলে, পান করে, বিভিন্ন নেশাপানি করে। এখন আমার বড় সন্তানটা সংসারের হাল ধরেছে এবং সে খুব ভালো মেহনত করতেছে, আমি কি আমার এক সন্তানটা যেটা একটু ভালো তাদেরকে একটু বেশি দিতে পারবো কিনা, আর যেটা জোর করতেছে ওরা একটু কম দিতে পারবো কিনা? কিসের জন্য? ওরা দিলেও সব নষ্ট করে ফেলাইবো। এখন ওরা একটু কম আর যে ভালো তার একটু বেশি, এরকম কি আমি দিতে পারবো কিনা? এই মাসালাটা এটা আছে। তখন কম বেশি করার সুরত আছে, এটা আমার ফতোয়া বিভাগ থেকে আমাদের লিখিত ফতোয়া আনতে হবে। আপনি কোন কোন শর্তে কোন সন্তানকে বেশি কম দিতে চান এটা লিখবেন, ওই লেখা অনুযায়ী ফতোয়া হবে। কথা ঠিক আছে? তাহলে এখানে মূলত আমাদের কথা হলো কি, পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানকে দিতে চাইলে ছেলে মেয়ে সবাইকে সমান করে সম্পত্তি দিবে, এটা হচ্ছে কথা। হাদিস দলিল হলো মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। দেখেন কি সুন্দর একটা কথা বলছেন নবীজি। আমি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ইয়া রাসূলুল্লাহ ইশহাদনি ক্বাদ নাহালতু নোমান মিন মান কাযা ওয়া কাযা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন নবীজির কাছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান নোমানকে আমার ধন সম্পদ থেকে এই ধন সম্পদ দিতে চাই, আপনি সাক্ষী থাকবেন, আমি এতটুকু দিতে চাই। তো নবী কি বলতেছে? তো নবী বলতেছে, শোনো, ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল্লা ওয়ালাদিকা নাহালতা, তোমার সন্তান নাহালকে যতটুকু দিয়েছো, নোমানকে যতটুকু দিয়েছো, ততটুকু কি তোমার সমস্ত সন্তানকে দিছো? তখন ওই সাহাবী বলতেছে, ওয়ালা না ইয়া রাসূলুল্লাহ, না সবাইকে তো এরকম দেই, শুধু নোমানকে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশহাদ আলা হাদা গায়রি, তোমার এই ব্যাপারে তাহলে আমরা সাক্ষী রাখবো না, তুমি অন্য কাউকে সাক্ষী রাখো। এই কথা কেন বলবো বুঝেন? ওয়ালা আনা ইসরুকা ইয়াকুন লাকা ফি বিররি সাওয়া, আরে তুমি কি চাও তোমার সব সন্তানরা তোমাকে সমান মহব্বত করুক? সাহাবী বলতেছে, ওয়ালা বালা, অবশ্যই আমি চাই আমার সব সন্তানরা আমাকে সমান মহব্বত করুক। রাসূল বলেন, ওয়ালা ফালাইয়া, আরে সবাই সমান দিবা না। হাদিসটা এবার আমি বাংলায় কিভাবে বলতেছি, আরবিতে বুঝেছি হয়তো অনেকে বুঝতে পারে না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান নোমানকে আমি আমার সম্পত্তি থেকে এই ধরেন এই 5 করা, এই 5 করা, ওই 5 করা, 3-5 কত হইল 15, আমার এই 15 করা সম্পত্তি আমার সন্তান নোমানকে আমি দিছি, নবী আপনি সাক্ষী থাকেন, যেন আমি মারা যাওয়ার পরে আর সমস্যা না হয়, তাহলে আপনি সাক্ষী করেন না। তো নবী বলতেছে, তোমার কি সন্তান আরো আছে? হ্যাঁ আছে। তাদেরকে কি এরকম দিছো, মানে ওরা যেরকম 15 করা দিয়েছো অন্য সন্তানকে 15 করা কি দিছো? না এরকম তো দেই নাই। তাহলে আমাদের সাক্ষী রেখো না, তুই কম বেশি খবর না।
তোমার সমস্ত সন্তান তোমাকে মহব্বত করে, তুমি চাও? হ্যাঁ অবশ্যই চাই। যদি চাও তাহলে তুমি সময় সময় দিবে না কেন? তুমি যেহেতু জীবিত আছো তাহলে বোঝাবে কি এই হাদিস থেকে জীবিত অবস্থায় সন্তানকে দিতে চাইলে সম্মান দিবে না কম দিবে? হ্যাঁ মাস্টার বলছেন, তাহলে এই মাস্টার বড় দরকার নেই। 9 নাম্বার, একজন সন্তানের জন্য পিতার হক যেটা, সেটা হলো বিয়ের যদি বয়স হয়ে যায় পিতার সন্তানকে বিয়ে করে দিবে। মেয়ে বিয়ে উপযুক্ত হইলে মেয়েকে বাবা বিয়ে দিয়ে দিবে তাড়াতাড়ি, এটা হচ্ছে বাবার হক। যদি না দেয়, আমরা ছোটবেলা থেকে একটা কথা জানি, পিতা যদি সন্তানকে বিয়ে না দেয়, না করায় অথবা মেয়েকে বিয়ে প্রাপ্তবয়স্কে না দেয়, তাহলে যা গুনাহ ছেলে মেয়ে করে এই গুনাহগুলো তার আমলনামে আসে বাবা মা। এটা শুনছেন না? আজকে হাদিস থেকে শুনবো। মুস্তাদে আহমদের হাদিস 8299 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা বালাগা, যখন তোমার সন্তান বালেগ হইবে। একজন ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হইলে কখন বালেগ হয় এটা মাসআলা আছে, আমরা জেনে নিব ইনশাআল্লাহ। ইফরাদি জেনে নিব একা একা। যখন বালেগ হয় ফালইউযাওয়িজুহু, রাসূল বলে তখন তোমার সন্তানকে বিবাহ করায়া দাও। এখন আমাদের সমাজের মাসালা কি, আমার দেশের মাসালা কি? নবীজির মাসালা হইল বালেগ হইল সন্তান বিয়ে দাও, মেয়ে বিয়ে দাও, ছেলে বিয়ে করায় দাও। আর আমাদের রাষ্ট্রীয় আইন, এটা তো কি বলতে হয়, এখন তো দেশের ইসলাম তো কোন মোতাবেক চলতেছে না এখানে, যার কারণে এই আইন তারা সেই ব্রিটিশ আমলের আইন এখনো চালু রাখছে। ছেলের বয়স লাগবে কত? 22 না, আর মেয়ের বয়স কত? 18। এরকম বিবাহ দিলে তারপর কি হয়? মামলা দেয় ছেলে মেয়ের বাবার নামে। তাহলে এই আইন কোথেকে আসলো? কোরআন হাদিস থেকে আসে না? হক আছে, কোরআন হাদিস থেকে আসে না? তা কোন থেকে আসে? এই আইন কি মানা যাবে? এই আইনের বিরুদ্ধে আপনার দায়িত্ব হবে, এই দায়িত্ব পাইলে আল্লাহ রাসূল বলেন যে আপনি যদি হক কথা আল্লাহর জন্য বলে থাকেন, আপনাকে সাহায্য করবে কে? পৃথিবীর সবাই ক্ষতি করার চেষ্টা করবে, যেটা আমি হাদিসে বললাম, পৃথিবীর সবাই যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। আর আপনি যদি আল্লাহর জন্য হক কথা বলেন, ইনশাআল্লাহ। আমি এই মাসলাটা বরিশাল থাকতে একবার এই ইউনিয়ন পরিষদের ওখানে থানা থেকে ওসি আসছে, এই যে দেশটা পাল্টানোর অল্প কিছুদিনের ভিতরে আসছে। আসার পরে দুইজন ওসি আসছে, আসে আমাদের সমস্ত ওলামাদেরকে ডাক দিচ্ছে, ইউনিয়নের সমাধানদেরকে ডাকছে। ডাকার পরে বলতেছে, হুজুর আপনাদেরকে এই জন্য ডাকছি, আপনারা হুজুররা সবাই জুমায় বয়ান করেন আর সব মুসলিমরা এলাকার ওখানে জমা হয়, তো আপনারা বললেই সহজ, আমরা দাওয়াত পুরো ইউনিয়নে দিতে পারবো না। আচ্ছা কিসের দাওয়াত? ওই দাওয়াত নিয়ে আসছে বাল্য বিবাহ বন্ধের জন্য। হ্যাঁ, ভিডিও দেখাইতেছে স্ক্রিনে আর বলতেছে, হুজুর এমন এমন প্রাপ্তবয়স্ক না হলে বিবাহ দেওয়া যাবে না, মেয়ের বয়স লাগবে 18, ছেলের বয়স লাগবে 22, এই কয়েকটা বুঝাইতেছে। এটা আপনারা জুমার বয়ানে বলবেন। তো আমি চিন্তা করতেছি কি করবো, আমার ভিতরে কিন্তু আমি মাথায় রাখতে পারতেছি না। পরে বিসমিল্লাহ বলে আমার নামে দাঁড়ায় গেছি না, কেউ দাঁড়ায় না, কোনো আলেম কোনো কথা বলতেছে না, আমার ওসির সঙ্গে কথা বলবো দাঁড়ায় গেছে। আমি আলহামদুলিল্লাহ চিন্তা করলাম, আল্লাহ পাকের উপর ভরসা করে আমি দাঁড়ায় গেছি। আমি দাঁড়ায় পরে বললাম একটা কথা, যে আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন, ওই দাওয়াত আমরা জুমার মিম্বারে বলবো, এই তো? হ্যাঁ। তো জুমার মিম্বারটা তো আপনাদের না, এটা মিম্বারের নবী, এটা নবীর মিম্বার। আর মিম্বার নবী, এখানে নবীর ওয়ারিস যারা তারা এখানে বসবে, আর নবীর যে কথা বলবে, দুনিয়ার বানানো কথা তারা এখানে বলবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন, ফাইদা বালাগা ফালইউযাওয়িজুহু, যখন তোমার সন্তান প্রাপ্তবয়স্ক হবে তখন তোমার সন্তানকে বিয়ে দিয়ে দাও। আপনি বলেন মেয়ে 18, ছেলে 22, এটা ছেলে কি 22 বছর বাড়ি হয়? আপনার কথা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, এই কথা আমার দ্বারা অন্তত সম্ভব না বলা। পরে ওই দুইজন ইনচার্জ যারা ছিল অফিসার, তারা বলছে, হুজুর এগুলো তো আমরা আসলে জানি, কিন্তু নিয়ম উপর থেকে আইসে এটা বলা, আপনারা জেনে ভালো হয় করেন, আমরা তো আমাদের উপর কথা বলতে পারি না। আসলে ভাই কোরআনের মুহাব্বত একজন পুরুষের ক্ষেত্রে আছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ওরা তো সরকারি আইন মানতে যায়, আমাদের উপর লেভেলে কিছু চাপ থাকে, প্রয়োগ থাকে, ওটার কারণে আমি কথা বলতে পারি না। এরকমই আমি যে কয়েকদিন আগে যখন ঢাকা এই যে কোর্টে গিয়েছিলাম দুইজন পুলিশের সাথে, এই যে আপনাদের এখানে আসার পরে 3-4 মাস আগের কথা, দুইজন পুলিশ, আমি বসেছিলাম বাহিরে, তো ওনারা যে ডিউটিতে ছিল, একজন মোবাইল টিপতেছে আর একজন একটু হাঁটাহাঁটি করতেছে। তো আমি চিন্তা করলাম যাই একটু কথাবার্তা বলি, দাঁড়ায় আছি, তো সালাম দিলাম প্রথমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সালাম উত্তর নিল, তারপরে জিজ্ঞেস করলাম যে আমি কি এখানে একটু বসতে পারি? এটা আমি ওকে অনুমতি চাই না, কারণ ওটা ওর জায়গা, পুলিশের জায়গা বসা।
পরে বলছে হুজুর হ্যাঁ বসেন, সমস্যা নাই। দেখলাম যে ব্যবহারটা খুব ভালো আছে, কিছু কথা বলা যাবে। আর কিছু কিছু পুলিশের ব্যবহারের কথা শুনে বোঝা যায় চলা, যদি বসতে চাইতাম ওর ব্যবহার যদি ভালো না হতো তাহলে কি কিছু জানেন, হুজুরের না বললে ভালো হয়। কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য জায়গাটা দেওয়া হয়েছে, আবার কে কোনটা দেখে কি না কি বলে, আপনি পাশের চেয়ারে বসেন। তো যেহেতু ওই কথা বলছে পাশেই বসেন, তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ দিনটা ভালো আছে। এক কথা দুই কথা আমিও আমার একটু পরিচয় দিলাম, মোবাইল বাড়ি করলো, আমার কাছে বয়ান দেখলো। হুজুর আপনি বক্তা মানুষ মাশাআল্লাহ, ওর বাড়ি সিলেট। হুজুর আমার দেশে সিলেট, আমার নাম্বার নেন, যদি সিলেটে কখনো মাহফিল আসেন আমার আগে ফোন দিয়ে জানাবেন, আমি আপনার যাবতীয় সহযোগিতা জানালে সব করব। সুবহানাল্লাহ। আসলে দিন ভালো, কি ভালো, দিন ভালো। মাঝে মধ্যে ফোন দিয়ে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে, ওখানে আমরা বলছি হুজুর আপনারা মাঝে মধ্যে ফোন দিয়ে একটু বিরক্ত করবো, আমাদের অনেক জিনিস জানার দরকার, অনেক জিনিস জানি না। তো পড়ালেখা করে পুলিশ হয়ে গেছে, এই পর্যন্ত শেষ, কিন্তু ইসলামের জ্ঞান তো অনেক কিছু জানার নাই, তাই এগুলো অনেক জানার দরকার। আপনারা মাঝে মধ্যে ফোন দিলে আপনি একটু মাসালা বলেন, আমি তো সমস্যা নেই, আপনাদের জন্য 24 ঘন্টা খোলা, রাত্র 12টায় যদি ফোন দেন মাসালার জন্য সমস্যা নেই, ফোন করবো। কি খুশি হয়েছে, দুইজন মানুষ, আমি আবার আমার সাথে সহি বলছে, সহি আমিও নিয়েছি, এরা নিয়ে গেছে স্মৃতি হিসাবে। মূল কথা হলো কি, ভালো খারাপ সব সেক্টরে আছে ভাই, এটা বুঝতে হবে আগে। পুলিশ বলেন, প্রশাসন বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সব ক্ষেত্রে ভালো এবং খারাপ এই দুইটা সাইড আছে। আমরা এই যে আমাদেরকে দেখতেছেন হুজুর নামে যাদেরকে, আমাদের মাঝে মনে হয় খারাপ নাই, আর না হ্যাঁ আমাদের মাঝে বেশি। আমাদের কথা যদি বলে আমার সমস্যা নেই, আমি কোন থেকে আমার গায়ে লাগবো, আমি এই কিছু বলুন না, না আমরা বলতে হবে। আমাদের আজকে এই লেবাসটা দেখে হাজারো মানুষের ঈমান নষ্ট করতেছে। এই লেবাস দিয়ে আপনার থেকে কোরআন খতম করায়, আপনার থেকে রমজানের দাওয়াত নেয়, দাওয়াত আগে কি নেই, আপনার নাম এটা করছি 2,000 টাকা, কি এইভাবে দাওয়াত বিক্রি করে, এরকম আছে। কোরআনের তাফসীর জানে না, কোরআনের ব্যাখ্যা জানে না, হাদিস জানে না, কোনো মাদ্রাসায় ডিগ্রি নাই, কিচ্ছু নাই, দেখতে তো বিশাল সাহেব, হাইটা যেতেছে মানুষের কথা বলে মনে কোন জায়গার জন্য কত বড় হুজুর, হুজুর আমার লোকে একটু দোয়া করেন, এটা করেন এই। অথচ একটা মাসালা কিন্তু তার জীবনে দেওয়ার যোগ্যতা নেই। আমরা যখন পড়াশোনা করছি আমাদের ওস্তাদরা বলছেন 12 বছর পড়ালেখার পরে মানুষ মাওলানা হয়, মাওলানা হওয়ার পরেও একটা সন্তান মাওলানা হইলেও সে কিন্তু সমস্ত মাসালা মোটামুটি জানে, ইচ্ছা করলে সে ফতোয়া দিতে পারে, কিন্তু হুজুরদের কথা হলো মাওলানা হওয়ার পরেও তুমি কোনো ফতোয়া দিতে পারবে না, নিষেধ। ফতোয়া দিবে কে, যখন তুমি মাওলানা হওয়ার পরে আরো 2 বছর ইফতা কোর্স করবা, মুফতি কোর্স করবা, তারপরে তোমার ফতোয়া দেওয়ার অনুমতি আছে, তাও শর্ত সাপেক্ষে, ডাইরেক্ট না। শর্ত কি, শর্ত হলো যদি কোনো মুফতি সাহেব সে সরাসরি কোনো কবিরা গুনাহে লিপ্ত থাকে, সেই মুফতি সাহেবের ফতোয়া গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো কবিরা গুনাহে সে লিপ্ত, মানুষ জানে, মুসলিম জানে, তাহলে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না। দেখেন কথা বলো, প্রথমে মাসালা। এরপরে যদি কোনো মুফতি সাহেব রাস্তাঘাট আছে না, খোলা রাস্তাঘাট, এই রাস্তার পাশে জনসমুখের সামনে পেশাব করতে বসে পড়ছে, মানুষজন ভাবতেছে ওই কিছু মনে করতেছে না, সবাই পেশাব করতে বসে পড়ছে মানুষের সামনে, তাহলে তার দেখে আত্মমর্যাদা নাই, তার ফতোয়া গ্রহণ করা যাবে না। এরকম করতে করতে শর্ত সাপেক্ষে মুফতি হওয়ার পরে ফতোয়া দিলে ফতোয়া নেওয়া যাবে। আর আজকে তো আমরা জানি ভাই তার থেকে মাস্তা নিয়ে তারপর ঘরে রেখে কাজ শুরু করে দিই না ভাই, এত কষ্ট করে আপনার বাবার নামে আপনি খাওয়াইবেন, আপনার যদি সওয়াব না হয়, আপনার সন্তানকে বিবাহ করাবেন, বিবাহটা যদি ঠিক না হয়, আপনার নায়না করে এগুলো কি মুসলমানি করাবেন, এটা যদি সুন্নত হইতে না হয় সওয়াব একটু কিছু হলো না, আপনার জীবন পরে কি হবে? এজন্য আমাদের সঠিক যেটা, এটার ভিতরে আমরা জেনে শুনে বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে আমাদের 9 নম্বর গেল কি, প্রাপ্তবয়স্ক হলে ছেলে মেয়েকে আমরা কি করব? কথা এখান থেকে ভিতরে ঢুকে গেছিলাম। প্রাপ্তবয়স্ক হলে ছেলে মেয়েকে আমরা বিয়ে দিয়ে দেব। আরেকটা কথা বলি মাসানে, রাসূল বলেছেন 3 কাজে তোমরা কখনো দেরি করবে না। কয় কাজে ভাই? 3 কাজে কখনো তোমরা দেরি করবে না। 1 নম্বর, যখন তোমাদের সামনে নামাজের অর্থ চলে আসে, নামাজের সময় হয়ে গেছে, তো আর দেরি করার দরকার নেই, নামাজটা টাইম মতোই পড়া ভালো। 1। 2 নম্বর হলো যখন তোমাদের সামনে কোনো মৃত ব্যক্তির লাশ উপস্থিত হয় জানাজা দেওয়ার জন্য, তখন কোনো এমপি সাহেবের লেগে, চেয়ারম্যান সাহেবের লেগে 1 সেকেন্ড দেরি করার টাইম নেই, তাড়াতাড়ি তাকে কবর দেশে পাঠিয়ে দাও, জানাজা শেষ করো, এটা নবীর কথা। 3 নম্বর কথা হলো তোমাদের সন্তান ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত হবে তখন দেরি করবে না, তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। কথা বোঝা যাচ্ছে? এই 3 কাজে আমরা কখনো দেরি করব না। একটা মাসালা মাঝখানে বলে দিই, নামাজ সংক্রান্ত মাসালা। যদি জামাতে নামাজ হয়, আপনি সমস্ত মুসল্লি আছেন, ইমাম সাহেব এখানে আছে, এখন ইমাম সাহেব যে কোনো কারণে একটা জরুরত হতে পারে,
যদি জরুরতে যায় এখানে থাকে কাছাকাছি, তাহলে ইমাম সাহেবের জন্য, যে কোনো ইমাম সাহেব হোক, তার জন্য 5 মিনিট, কমপক্ষে 5 মিনিট জামাত বিলম্ব করা যাবে। জামাত যদি তার কোনো জরুরি প্রবলেম থাকে, আর কোনো সমস্যা নেই, এমনি ঢিলামি করে প্রত্যেকবার 1 মিনিট দেরি করে 2 মিনিট দেরি করে, এর ঢিলামি অপর যদি থাকে, তাহলে তারে হিকমতে বলতে হবে, হুজুর আমাদের মনে হয় ঠিক মতো করলে ভালো হয় টাইমটা, এটা তারে হিকমতে বলে দেবে। আমি তাকে আমরা বলে দেব, কথা বুঝে আসছে? এছাড়া ব্যক্তিক হঠাৎ কোনো সমস্যা হলে 5 মিনিট দেরি করা যাবে। ইমাম সাহেব চাইলে এখানে দাঁড়ায় অবশ্যই 5 মিনিট দেরি করে দিতে পারবে মুসলিমদেরকে, এটা ইখতিয়ার তার আছে ইমামের। ইমাম ছাড়া কেউ আচ্ছা দেরি করবে, আমাদের একটা বিশাল আয়োজন, অমুকের কাছে হুজুর একটু দেরি করেন না, এই ক্ষেত্রে করা যাবে না। ঠিক আছে, এটা হলো মাসালা। তো 10 নম্বর হলো যখন বিয়ে দিবে, বিয়ের ক্ষেত্রে আমাদের হয়তো অনেকের মেয়ে আছে, আলহামদুলিল্লাহ যাদের মেয়ে আছে, মেয়ের ক্ষেত্রে মেয়ের একটা মতামত, বিয়ের ব্যাপারে একটা মতামত নেওয়া, এটা সুন্নাত এবং এটা বাবার পক্ষে জিম্মাদারি, বাবার একটা দায়িত্ব। মাশাআল্লাহ অনেকে এটা করে থাকে, কিন্তু আমার অনেকেই করে কি, মেয়ের আবার কি জিজ্ঞাসা করবো, এই কথা বলে মেয়ের আবার কি জিজ্ঞাসা করবো, আমরা যা কোনো তাই। আবার ভিতরে ভিতরে শোনা যায় মেয়ে আমাদের পছন্দ করে না, তারপরে জোর করে দিয়ে দেয়, তারপরে সমস্যা হয়, হয় কি হয় না? এরকমটা কখনোই করা উচিত না। এরকম ঘটনা নবীর জামানায় একটা ঘটছে, দেখেন এই জন্য বলতেছি আর কি। মুস্তাদে আহমদের কিতাব, এই কিতাবের 25,043 নম্বর হাদিসের মধ্যে আসছে, একটা মহিলা নবীর কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি জাওজি ইবনে আখি ইয়ারফাউ বি খাসিসাতাহু। খাসিসাতা মানে জোর করব। আমার আব্বা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। বিচারটা দিল কেডা? মেয়ে। মেয়ে আয়েশা সরাসরি নবীর কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমাদের জোর করে আমার চাচাতো ভাইয়ের কাছে বিবাহ দিয়েছে, আমি আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে রাজি না, জোর করে আমাদের দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার মানুষ, সে তো বিচার সবার জন্য সমান, নাকি আবার দান বাম আছে কেন? সমান। রাসূল মেয়েটার কথা শুনিয়া নবীজি তারে বলল, আচ্ছা ফাজালাল আমরু ইলাইহা, বিষয়টা আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি কি বলো এখন, এই বিবাহকে আমি ভেঙে দিব নাকি বিবাহে তুমি থাকবা? দেখছেন এই কথাটা কি? নবীজি কথা বলতে না, যা হয়ে গেছে এখন তুমি এভাবে থাকো। কিন্তু নবীজি কি সুন্দর একটা কথা বলেন, ফাজালাল আমরু ইলাইহা, বিষয়টা আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি এখন বলো এই বিবাহে কি তুমি থাকবা নাকি আমি বিবাহটা ভেঙে দেব? তো মেয়েটা বলতেছে, আমার আব্বা যেহেতু দেশে থাক, আব্বাকে তো মায়া দেয় লাগে, তো আব্বার বিষয়টা আমি মাইনে নিলাম। সুবহানাল্লাহ, আব্বার বিষয়টা আমি মাইনে নিলাম, আব্বার ইজ্জতের দিকে তাকে সব মাইনে নিছি। তবে হ্যাঁ, নবী কি বলে দেখেন, তবে হ্যাঁ ওয়ালাকিন, তবে আমার তো আমি একটা বিষয় সমস্ত পৃথিবীর মেয়েদেরকে জানাইতে চাই, পৃথিবীর কোন পিতা যেন তার মেয়েকে জোরপূর্বক এইভাবে বিবাহ আর না দেয়। একটা মেয়ের যেন মতামত আছে, এইটা একটা গুরুত্বজনক পৃথিবীতে থাকে, আমি এটা বোঝাতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বুঝা গেল, একটা মেয়ের মতামত দেওয়ার গুরুত্ব আছে না নেই? আপনি আগে জিজ্ঞেস করবেন আপনার ওয়াইফের মাধ্যমে, ওরা জিজ্ঞেস করবো আমি একটা ছেলে দেখছি এরকম, আলহামদুলিল্লাহ সবার কাছে শুনি মোটামুটি ভালো, ছেলেটা এই কাজ করে, আমার মেয়েটা ওই জায়গায় বিবাহ বসবে কিনা, তুমি একটু জিজ্ঞাসা করো। মেয়ের মানে দিয়ে তো সব খবর নেওয়া যায় না? মেয়ের মা সুন্দর মতো জানে, বোঝায় বলবে তোমার আব্বু তো একটা ছেলে দেখছে এরকম, তুমি কি বলো? আর আসল কথা হলো, যদি ঘরের ভিতরে দিনদারি থাকে এবং মেয়ে ওই দিনদারি ভাবে লালন পালন করে থাকে, তো এই মেয়ে কোনোদিন বাবা মার কথার বাইরে জীবনে যাওয়ার কথা না, যাবে না। আর যে সমস্ত মেয়েরা কানফান প্রথম থেকেই করে, উল্টাপাল্টা করে, হ্যাঁ সম্পর্ক হয়তো আল্লাহ মাফ করেন কারোর সাথে আছে, এখন যেখান থেকে বিবাহ আসে, আমি এটা মানি না, আমি এটা করতাম না, আমি এটা বিবাহ করতাম না, এখন না আরো পরে, এইটা সেইটা, মানে ঘরের কাছে যেটার সাথে কথা হয় ওটা যখন নিব ও আস্তে করে টপ করে চলে যাবো, বাবা মা চোখে নোকে নুন খালি দিয়ে তারপরে চলে গেছি। আল্লাহ মাফ করেন যদি এরকম কোনো কাহিনী হয়, ইজ্জত বাবা মাটাও শেষ, আর ও একটা বিশাল অন্যায় করে ফেলে। এই জন্য যাই হোক, মতামতের বিষয়টাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আমিন। এই ছিল 10 নম্বর। 11 নম্বর, একজন পিতার সন্তানের হক হলো সন্তানের যত ভরণ পোষণ লাগবে এটা বাবাই দিবে, অন্য কেউ না। অন্য কেউ খুশি হয়ে দিতে পারে, যেমন চাচ্চু থাকে,
চাচা থাকে বাইরে, খুশি হয়ে তার ভাইয়ের সন্তানকে অনেক কিছু দিছে, কোনো সমস্যা নাই। আরেকটা হলো মূলত বাবার দায়িত্ব সন্তানকে সবকিছু দেওয়া। এই বাবা কখনো টাকাগুলো জোয়া নষ্ট করবে না, ফ্যামিলির টাকাগুলো সে অন্যায়ভাবে খরচ করবে না, ফ্যামিলির জন্য খরচ করে তার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিস, কাফা বিল মারই ইসমান আইয়ুদুল রিয়া মাইয়াকুল, একটা বাবাকে খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার ফ্যামিলির টাকা সে জুয়ার ভিতরে নষ্ট করে ফেলে। আছে না এরকম মানুষ? আছে। ফ্যামিলিতে খরচ করে না, জুয়ার মধ্যে আড্ডায় বিভিন্ন এখন নাকি আমাদের মোবাইলে জুয়া হয়েছে, যুবকরা নাকি, আমি একটু খবর পাইলাম যুবকদের মধ্যে কারা কারা নাকি এই মোবাইলে জুয়া খেলে, তাস এখানে বসে সিলেটে খেলতেছে। কি বুঝতেছেন? ও বসে আছে এখানে, আর সেই সিলেটে এক প্লেয়ারের সাথে এই মোবাইলটা খেলতেছে, জুয়া ডাইরেক্ট 5,000 10,000 20,000 জিততে করতেছে, দিতেছে বিকাশে টাকা আনন্দ নিতেছে। কি মনে করতেছেন কোন পর্যায়ে দেশ চলে গেছে গা? এই জন্য ভাই, আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, মেহেরবানি করে আপনাদের কাছে আবদার একটা, আল্লাহ রাসূল বলেন 5টা বিষয় হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। কবরে 3 প্রশ্ন, এটা আমরা মোটামুটি সবাই জানি, ঠিক না? কবরে 3 প্রশ্ন, যে একটা হলো মান রব্বুকা, 2 নম্বর মান দীনুকা, 3 নম্বর আমার নবীকা তোমার নবীকে। 3টা প্রশ্ন জানলেন পারলাম, আলহামদুলিল্লাহ। কবরের জিন্দেগি শেষ, করতে হবে হাসরের ময়দানে 50,000 বছর। কয় বছর? এই 50,000 বছর একটা মানুষ তার কবর জায়গা থেকে উঠাইতে পারবে না ততক্ষণ, নবীজি বলেন, যতক্ষণ সে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। এটা প্রত্যেকে, আমি আপনি সবাই, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ একই জায়গায় দাঁড়া থাকা লাগবে 50,000 বছর। একই জায়গায় কদম ওঠানোর কোনো শক্তি নেই। এটা নিয়ে ভিন্ন একদিন আলোচনা করবো, আজকে সময় হলো শেষ। শুধু আমি মূল পয়েন্টটা বলে দিই। এটার মধ্যে একটা হলো প্রশ্ন, বলবে, হে যুবক, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো বলো। কি প্রশ্ন হবে? হে যুবক, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করছো বলো দুনিয়ায়। তো আমি যেটা করছি এটা বলতে আমি বাধ্য। ওই সময় আমি তো জোয়া করেছিলাম, এই কথাটা বলার জন্য তোমাদেরকে এটা বলছি, যারা যারা এই কাজে নিয়োজিত আছো। আমি তো গেমস খেলছিলাম, আমি বড় বড় গেমসে অভ্যস্ত ছিলাম, মোবাইল আমার পেশার নেশা ছিল, এটা দিতে আমি সময় কাটাইছি। আল্লাহ বলে, তাই নাকি? ঠিক আছে, খুশুহু সাদরু হুসুমাল জাহিম সাল্লু, এই বেঈমানের নাফরমানটাকে জাহান্নামের শত্রুর শিকল দিয়ে ধইরা টাইট করে তারপরে বান সুম্মাল জাহিম সাল্লু, এরপর জাহান্নামের ভিতরে ফিক্কা মারবে, এমন ভাবে মারবি যেন জাহান্নামের বহির্ভূত করে চলে যায়, একবার উঠে যায় না দেখা যায়। ফেরেশতারা তাই করবে, ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জন্য মেরে ভাই, ওই সময় আমার আব্বাও কাজে লাগবে না, মাও কাজে লাগবে না, ইমাম সহজায় কোনো কাজে লাগবে না। কারণ ইমাম শব্দ কত বোঝাইছে, ইমামের কথা নেই, হ্যাঁ মতোই চলছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি আশা করি এত বড় বড় খারাপ কাজের সাথে আমার যুবক ভাইরা এর সাথে লিপ্ত নাই, স্বাভাবিক টুকটাক দিয়ে একটা গেমস্টার খেলতে পারে। আমি মনে করি এইটাও ছেড়ে দেওয়া ভালো, যদি এইটাও হাসিল বলে ধরে রাখতে। ঠিক আছে, এই জন্য আমরা সমস্ত গুনাহ থেকে, মোবাইলের গুনাহ হোক, এমনি কোনো গুনাহ হোক, সকল প্রকার গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমি। 12 নম্বর শেষ। আল্লাহ রাসূল বলেন যে কখনো সন্তানকে বদদোয়া দিবা না। আমাদের সমাজে এই জিনিসটা অনেক বেশি। যারা মূর্খ, কিছু হইলে সন্তানকে তো হাত দিয়ে যা, তুই ছাতা পরে মানুষ টাকা তোরে দেওয়া না করছো, দেখছেন না? এটা বদদোয়া। বাবা আমার দোয়া কবুল হয়ে যায়, এটা দোয়া হোক আর বদদোয়া হোক, কোন সময় কোন বদদোয়াটা লেগে যায় আপনার সন্তান জীবন লিখা শেষ। অনেক সময় তুই আজীবন খরাক করে খাবি, এই যে একটা কথা বলো, যদি এটা কবুল হয়ে থাকে তো আজীবন জীবনে কোনো উন্নতি করতে পারবে না। দেখেন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলে, আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস, 4টা কথা বলছেন নবীজি এখানে, যে 4টা বিষয় তোমরা কখনো বদদোয়া দিবা না। এক, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, কখনো তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে বদদোয়া দিবা না। অনেক সময় রাগ করে কয়, আল্লাহ আমাকে ধ্বংস করে দাও, আমি আর পারতাছি না, আমার নেই না, এত মানুষ মরে আমার চোখে দেখে না, এই যে বদদোয়া। না, লা তাদউ আলা আনফুসিকুম, কখনো নিজেদের ব্যাপারে বদদোয়া দিবা না। 2 নম্বর, ওয়া লা তাদউ আলা আওলাদিকুম, কখনো তোমরা তোমাদের সন্তানদেরকে বদদোয়া দিবা না।
পাইছেন? যে বিষয়টা এখানে আলোচনা 2 নম্বরে, সন্তানকে কখনো বদদোয়া দেওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কখনো তোমাদের কর্মচারী যারা তাদেরকে বদদোয়া দিবে না, ধমকের সহিত কথা বলবে না। 4 নম্বর, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, কখনো তোমাদের মাল সম্পদকে বদদোয়া দিবে না। আল্লাহ আমাদের মালগুলো সব ধ্বংস করে দিন, এটি আমার ভালো লাগে না, এরকম কোনো মালকে বলা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার মানে আমার তৌফিক দান করেন। যারা আমরা পড়ে আসি, যারা তাকওয়া নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।